আমরা আজকে যে ঘটনাটি দেখলাম যে আউয়াল মাঝি নামে এক ব্যক্তি, তিনি কাজ করতে গিয়ে মানে ধারণা করা হচ্ছে যে তিনি নিখোঁজ হয়েছে এখান থেকে, কিন্তু কেউ এখন পর্যন্ত দেখেনি সচরাচর। তো এই বিষয়টা আপনারা ছুটে এসেছেন, আপনাদের কি বক্তব্য এই বিষয়ে? মানে আপনারা কি জানবেন বা এই বিষয়ে কি আপনারা? আজকে যে ঘটনাটা এই জায়গায় ঘটছে, জানি না সে কিভাবে নিখোঁজ হয়েছে, তবে সন্দেহ করা যাচ্ছে যে উনি কোন জায়গা থেকে কাজ করে আসছে। হয়তো এখানে এখানে ওই দোকানের মাঝে মধ্যে সে কাজ করে, তাহলে ওখানে সে তার লুঙ্গি মোবাইল রেখে সম্ভবত টাকা রেখে সম্ভবত সন্দেহজনক আমরা যেটা ভাবতেছি উনি পানিতে নামতে পারে, এবং পানিতে নামার পরে হয়তো উনি আর উঠতে পারে নাই, এরকম একটা আমাকে সন্দেহ জাগতেছে। এই এলাকার মানুষ সবার কাছে জিজ্ঞাসা করে আমরা যে জিনিসটা জানতে পারছি, এটা নিখোঁজ আছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এরকম একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, উনি হয়তো পানিতে নামছে, নামার পরে আর উঠে আসতে পারে না। এখন ওখানে বসে তার শারীরিক কি সমস্যা কি হয়েছে এটা তো আমাদের কেউ জানা নাই। তবে ডুবুরিরা আসলে তাকে যদি উদ্ধার, আল্লাহর রহমতে উদ্ধার করা যাবে, উদ্ধার করা হলে আমরা আমাদের যে কল্পনা যে নিখোঁজের যে একটা সেটা আমরা প্রমাণিত হবে যে এইভাবেই ওনার একটা ঘটনা ঘটছে। এছাড়া এখানে আর কোনো ঘটনা নাই আমাদের দৃষ্টিতে। লোকজন সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে এরকম দৃষ্টি নাই। আমরা চাই যে উনি এই আউয়াল মাঝি উনি আবার আমাদের মাঝে ফিরে আসুক। যদিও নিখোঁজটাও কঠিন ভাবে সব মানুষের ভিড় জমতেছে, জানি না ওনার ভাগ্যে কি আছে। আমরা প্রত্যাশা করি উনি এখানে না, বা কোন জায়গায় কিভাবে কি হয়েছে আমরা কেউই জানি না। তাই ওনার পরিবার জন আছে, ছেলেমেয়েরা আছে, তারা খুব আবেগ আপ্লুত হয়ে গেছে, যেহেতু কোনো জায়গায় ট্রেস পাচ্ছে না। তাই ওনাদেরকেও আল্লাহ শান্ত থাকতে দেখ, যাতে আগামী একটু পরই এর সমস্ত নিরসন হবে, সবকিছু খুঁজে পাওয়া যাবে, সবকিছু সুন্দর হবে। যাই হোক, একটা দুঃখজনক ঘটনা আমাদের জন্য, মোরগঞ্জবাসীর জন্য, এই করোনার পট্টির জন্য, সবার জন্য একটা দুঃখজনক ঘটনা। ধন্যবাদ। মোরেলগঞ্জের বিভিন্ন পর্যায়ের জনসাধারণ, আসলে ঘটনাটা অত্যন্ত হৃদয় বিদারক এবং এই ঘটনাটা খুবই দুঃখজনক। মানুষের মৃত্যু অনিবার্য, কিন্তু সেটা সবসময় আমরা কামনা একটা মানুষের স্বাভাবিক মৃত্যু হোক। এই মৃত্যুটা হচ্ছে কিনা, তিনি আসলেই মৃত্যু কিনা এটাও আমাদের জানা নাই। আমরা এখন পর্যন্ত আছি দোদুল্যমান অবস্থায়। তারপরেও প্রবল ধারণায় যারা তাকে কাজে লাগান তাদের একটা প্রবল ধারণা সত্য হতে পারে, নাও হতে পারে, যে তিনি হয়তোবা যে কাজ করেন কয়লা ধোয়ার, সেটার একটা আলামত পাওয়া গেছে যে তিনি কাপড় টাকা মোবাইল এটা রেখেছেন, এবং প্রতিদিন যে গামছা পরে তিনি কয়লা ধোন সে গামছাটাও পাওয়া যাচ্ছে না। তাহলে সবকিছু রেখে গামছা পরে তিনি হয়তোবা কয়লা ধোয়ার জন্য এখানে নেমেছেন। তো সিঁড়ির যে দক্ষিণ পাশটা এটা অত্যন্ত গভীর জায়গা ওইটা, এবং জায়গাটা খাড়া, তো হয়তো ধোয়ার জন্য তিনি হয়তো নামতে পারেন, অথবা স্লিপ করে হয়তো তিনি আঘাত পেয়ে সেন্সলেস হয়ে যেতে পারেন, অথবা কাজ করার ক্ষেত্রে তিনি কাজ করতে গিয়ে অনেক সময় মানুষ কি যখন কাজের চাপটা হয় তখন অনেক সময় সেন্সলেস হয়, অথবা পরে এরকম হয়ে যদি তিনি পানিতে পড়ে যেয়ে থাকেন, আমরা যদি বলছি, কিন্তু তাহলে তো সে অবস্থায় খুব অল্প সময়ের মধ্যে একটা মানুষ যায়। সেই সময় এখন যোগাগুণ প্রবল স্রোত ছিল, তো সেই সময় তিনি যদি পড়ে থাকেন, আর এখন তো জোয়ার হয়ে ভরে যাচ্ছে, তো সেই অবস্থায় তিনি কোথায় কিভাবে আসেন যদি পড়ে যেয়ে থাকেন, তাহলে এটা ডুবুরিরা এসে উদ্ধার করার পরে আমরা কনফার্ম হতে পারবো, বলতে পারবো যে হ্যাঁ তিনি পড়ে এখানে তার মৃত্যুবরণ করেছেন। আমরা দেখে মাননীয় এসেছিলেন, আপনিও এসেছেন, আপনারা এসে দেখেছেন। ধারণা করছি যে সবাই যেটা ধারণা করছে যে নিখোঁজ যেহেতু হয়েছে, যদি পানিতে পড়ে তার মৃত্যু হয়, আপনাদের দল থেকে, আমি বিশেষ করে বলছি আপনাদের দল থেকে এই পরিবারের কোনো সাপোর্ট আপনারা করবেন কিনা? আমাদের প্রচন্ড রকম সুযোগ আছে, সেটা হলো যে এই বাচ্চা দুটোকে যদি আমাদের এতিম নিবাসখানা আছে এখানে যদি দিয়ে আমরা তার থাকা খাওয়া চিকিৎসা লেখাপড়ার সব দায়িত্ব নিতে পারবো।
আলহামদুলিল্লাহ। আমাদের সে এতিমখানা আছে, এখানে এতিমরা বসবাস করে এবং সে এতিমদের শিক্ষা সহ তার আমল আখলাক তৈরি করার কাজটাই আমরা এখানে করি। সেই প্রতিষ্ঠানে আমরা তাদেরকে রেখে আমরা তাকে করতে পারবো। এরপরেও তাৎক্ষণিকভাবে সহযোগিতা যদি প্রয়োজন হয় সেটাও আমরা আশা করি এমপি মহোদয় তিনি সেখানে আর্থিকভাবে তাকে ওই পরিবারকে সহযোগিতা করতে পারবেন। আরেকটা জিনিস জানার যে আপনারা তো ছুটে এসেছেন, আসার পরে ফায়ার সার্ভিস কিন্তু এসেছিলেন, হ্যাঁ। কার্যক্রমে আমরা দেখিনি এখনো শুরু করতে। তারা জানিয়েছে ডুবুরি কিন্তু একবার কথা বলছি তাদের সাথে, আমরা যতদূর জানি তারা গভীর পানিতে নামতে পারেন না। তারা আসলে কি, তারা ট্রেনিং প্রাপ্ত ডুবুরি। আর যারা আদতে ডুবুরি তারা কিন্তু যত গভীর হোক তারা মেশিন নিয়ে নামতে পারেন। ওনারা আসলে কিন্তু পানি ভরা দেখে ডুবুরি আসেন না এটা বলেই কিন্তু তারা খাবার কথা বলে চলে গেছে। আসলে তারা ভাটি লেগে পানি না কমা পর্যন্ত এখানে নামার মতো অভ্যস্ত বা ট্রেনিং প্রাপ্ত তার লোক নাই। তো তারা আসলে তারা আসবে, খুলনা থেকেই ডুবুরি আসবে, আস্তে আস্তে দেখা যাবে পানি কমে যাবে, তারপর হয়তো তারা নামবে। মাননীয় সংসদ সদস্যকে নিয়ে এসেছিলেন, জি, জি। দেখে গিয়েছেন। কোনো সাপোর্ট সহযোগিতা লাগে সেটা করেন। আর আমি প্রশাসনকে বলতেছি তারা এখানে যেন ব্যবস্থা নেয়। তো সেই পরিপ্রেক্ষিতে তো পুলিশ আসছে, থানা থেকে আসছে, ইউনো মহোদয় কিন্তু এখানে খোঁজ খবর নিচ্ছেন। আর ফায়ার সার্ভিস তো আসছেই, যে যদি এরকম শরীর সমাজ থাকে তাহলে সেটা কিভাবে উদ্ধার করা যায় তার জন্য তারা দায়িত্ব গ্রহণ করবেন, সেভাবে তারা তো আছেন। অসংখ্য ধন্যবাদ। জি, জি।